পরীর সাথে সহবাস পর্ব ৩ নিয়ে চলে আসলাম। পরীর সাথে সহবাস প্রিন্ট করা কমেন্ট ভিডিও লিংক দেওয়া হলো। ওসব তাবিজ আমার কিছু করতে পারবে না। তুমি কবিরাজের কাছে গেছো, কবিরাজ তো আমার ব্যাপারে কিছু বলতেও পারলো না, ও আমার ক্ষমতার বাইরে। পরীর মুখে কথাগুলো শুনে অবাক হয়ে বললাম, তুমি কিভাবে জানো আমি কবিরাজের কাছে গিয়েছি? আমার কথার জবাবে পরী বললেন, আমি তোমাকে নজরের রাজি, কবিরাজ আমার ব্যাপারে কিছু জানতে বা বলতে পারবে না, তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। তোমাকে যে কবিরাজ তাবিজ দিয়েছে আমি ওর কানের মধ্যে এমন জোরে থাপ্পড় মেরেছি যে ও সেই কানে আর শুনতে পারবে না। তুমি কাল ওর কাছে গেলে জানতে পারবা ওই কবিরাজ একটা কানে শুনতে পাচ্ছে না। তোমাকে বারবার একটা কথা বলছি, এখনো বলি, ভালো লাগে তোমাকে। তোমার কাছ থেকে আমাকে কেউ ছাড়াতে পারবে না, তুমি শুধু আমার ভালোবাসা। তোমাকে যে মেয়েটা ভালোবাসে আমি তার অবস্থা ও খারাপ করে দিয়েছি, ওকে এমন ভয় দেখিয়েছি যে সে কখনো ভুলতে পারবে না। কথাটা বলে সে রাতের জন্য চলে গেলেন পরী। ও চলে যাবার পর আমি চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল বেলা জান্নাতকে ফোন দিলাম, কিন্তু ফোনটা রিসিভ করলো জান্নাতের মা। ওর মা ফোন রিসিভ করতেই আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি, আমি নিশাদ। জান্নাত কই? আমার কথার জবাবে উনি বললেন, জান্নাতের তো অনেক জ্বর বাবা, ও ঘুমিয়ে আছে। আন্টির কথায় ফোনটা রেখে চিন্তা করতে লাগলাম পরীর কথা। তাহলে পরীর কথায় ঠিক ও নিশ্চয়ই জান্নাতকে ভয় দেখিয়েছে, ভয় হয়তো জান্নাতের জ্বর আসছে। জান্নাতের যদি এই অবস্থা হয় তাহলে ওই কবিরাজের কি হবে, যাই তো ওনার কাছ থেকে ঘুরে আসি। কথা মতো রেডি হয়ে সেই কবিরাজের কাছে চলে গেলাম গতকাল যার কাছে গিয়েছিলাম। সেই কবিরাজের কাছে গিয়ে উনি কিছু বলার আগে আমি বললাম, কিভাবে কবিরাজ সাহেব, পরীর থাপ্পড় কেমন খেলেন? কানে শুনতে পারেন তো? আমার কথায় কবিরাজ অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে আমাকে পরী থাপ্পড় মেরেছে? ওনার কথার জবাবে বললাম, পরী বলছিল কালকে। আপনি তো বিশ্বাস করেননি পরী আমার বাস্তবে আসে। আপনি তো বলতেন স্বপ্নে আসে। এখন বিশ্বাস হলো তো? আমার কথায় কবিরাজ মাথা নিচু করে বললেন, হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি। ওই পরীর ক্ষমতা আমার থেকে অনেক উপরে। আমি বলি কি, তুমি তোমার মা বাবাকে বিষয়টা জানাও আর অন্য কোন হুজুর বা কবিরাজের কাছে যাও। সেই কবিরাজের কথায় নিজের মধ্যে ভয়টা আরো বেড়ে গেল। মনের মধ্যে ভয় নিয়ে ওনাকে বললাম, আচ্ছা আপনার পরিচিত কোন হুজুর বা কবিরাজ আছে কি? আমার কথায় উনি বললেন, হ্যাঁ আছে, একজন হুজুর আছে, উনি সেই মাপের বড় হুজুর না হলেও অনেক কিছু জানেন। আমি ঠিকানা দিচ্ছি, তুমি ওনার সাথে দেখা করতে পারো। কবিরাজের কথা মতো ওনার কাছে ঠিকানা নিয়ে চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। সেই হুজুরের কাছে যাবার পর ওনাকে বললাম, আমাকে ওই কবিরাজ পাঠিয়েছে, উনি আপনার কথা বলল। আমার কথায় হুজুর জিজ্ঞেস করলেন, কি কারণে আসছো বলো। হুজুরের কথায় ওনাকে পুরো বিষয়টা খুলে বললাম। আমার কথায় হুজুর বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে সে পরী তোমাকে পছন্দ করে। আরেকটা কথা জেনে রাখো, পরী কিন্তু এমনি এমনি কারোর সাথে শারীরিক সম্পর্ক করে না কারণ ছাড়া। তুমি বাবা আমার কাছে আসছো, কিন্তু আজ তুমি কিছুই জানতে পারবে না। তুমি কালকে আমার কাছে কষ্ট করে একবার এসো, আমি আজকে খবর নিয়ে দেখি কিছু জানতে পারি কিনা, কালকে তোমাকে জানাবো যা কিছু জানতে পারি। হুজুরের কথা মতো বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বলল, কিরে বাবা, কোথায় গিয়েছিলি, তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে কি? মায়ের কথায় আমি বললাম, না মা, কিছু হয়নি, এমনি খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কথাটা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। হঠাৎ কিছুদিন থেকে আমার সাথে অদ্ভুত রকম ঘটনা ঘটছে, যেটা মা বাবাকে বলতেও লজ্জা লাগে। জানি না হঠাৎ আমার সাথে কেন এসব ঘটতে শুরু হলো, জানি না এর শেষ পরিণতি কি। হুজুর তো বলল কালকে কিছু জানাবে, সেই আশাতে সেই দিনটা চলে গেল। সেই রাতের কোন সমস্যা হলো না। পরের দিন সকালে জান্নাত ফোন করলেন। ওর ফোন রিসিভ করতে ও বলল, নিশাদ তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কোন সমস্যা কি, তোমার শরীর এখন কেমন, জ্বর কি কমেছে? জান্নাত, হ্যাঁ আমার জ্বর কমেছে, আমাকে নিয়ে টেনশন করো না। তুমি আজ কলেজে আসবা না? কলেজে আসো, আমিও আসছি, ওখানে কথা হবে। জান্নাতের কথায় ওকে বললাম, আজ মনে হয় কলেজে যাওয়া হবে না। তুমি কলেজ থেকে ফেরার সময় কল করো, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, কাজ শেষে আমি তোমার সাথে দেখা করে নিব। আমার কথায় রাজি হয়ে জান্নাত ফোন রেখে দিলেন। এদিকে আমি রেডি হয়ে চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। হুজুরের বাড়িতে যাবার পর উনি বলল, ও তুমি আসছো, বসো।
হুজুরের কথায় বসে ওনাকে বললাম, হুজুর কিছু জানতে পারছেন কি? আমার কথায় হুজুর বললেন, দেখো বাবা, তোমার কাছে যে পরী আসে আমার মনে হয় সে কোন সাধারণ পরী না। আমার কাছে একটা ছাত্র জিন থাকে, ও আমার কাছে শিক্ষা নেয়। আমি আমার সাথে থাকা ছাত্র জিনকে দিয়ে তোমার ব্যাপারে খবর নিয়ে জানতে পারছি তোমার কাছে পরী এমনি এমনি আসে না। তুমি হয়তো ভাবছো পরী তোমার সাথে শুধু শারীরিক সম্পর্ক করতে আসে, তোমাকে পছন্দ করে সে জন্য আসে। কিন্তু ও তোমার সাথে শুধু এসব করতে আসে না, এর পিছনে নিশ্চয় বড় কোন রহস্য আছে। তোমাকে এক কথায় বলতে গেলে পরী ইচ্ছে করে তোমার কাছে আসেনি, পরীকে তোমার কাছে পাঠানো হয়েছে। কিভাবে পরীকে আমার কাছে পাঠানো হয়েছে মানে? কে পাঠিয়েছে? আমার কথায় হুজুর বললেন, এত কিছু তো জানতে পারিনি বাবা। আমার ছাত্র জিন এখনো যুবক, ও বেশি কিছু খোঁজ নিতে পারেনি। ও বেশি কিছু খোঁজ করতে গেলে ওই পরী ওকে মেরে ফেলবে। আমি যতটুকু জানতে পারছি তোমাকে জানালাম। আমার বিষয়টা অনেক জটিল মনে হচ্ছে, তুমি তোমার মা বাবাকে বিষয়টা জানাও আর আমার থেকে বড় মাপের হুজুর বা কবিরাজ দেখাও। হুজুরের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরীকে আমার কাছে কে পাঠালো? এর পিছনে আসল রহস্য কি? এর পিছনে কি আসল কোন রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ, এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, যা সামনে জানতে পারবেন, অপেক্ষা করুন। এই গল্পটা অন্য রকম ভয়ঙ্কর রহস্যময় একটা গল্প হতে চলেছে। পড়তে থাকুন, বুঝতে পারবেন। তারপর নেক্সট পার্ট দিন পরে দেওয়া হবে। ধন্যবাদ।